টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে আগামীকাল সকাল ৯টায়। এ কারণে ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন চলাচল বন্ধ করেছে প্রশাসন। বিকল্প পথে যাতায়াতের অনুরোধ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশ দিয়েছেন। শনিবার ইজতেমার দ্বিতীয় দিনে ৩ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজীপুর থেকে মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মুসল্লিদের কষ্ট ও আশপাশ এলাকায় সাধারণ মানুষের চলাচলের কথা বিবেচনা করে তুরাগ তীরে এবারের ইজতেমা ২ পর্বে করার সিদ্ধান্ত নেয় সুরাই নিজাম তাবলিগ জামায়াত বাংলাদেশ। প্রথম পর্বে ৪১ জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হন। বাড়তি মুসল্লির চাপ থাকায় কামারপাড়া ব্রিজের উত্তর পাশে হয়ে টঙ্গী ব্রিজের পশ্চিম পাশ পর্যন্ত ৬ জেলায় মুসল্লিরা অবস্থান নেন। রাতে মশা, সড়কে ধুলাবালি ও চুরির ঘটনায় বেকায়দায় পড়েন মুসল্লিরা। আলহামদুলিল্লাহ খুব একটা কষ্ট না, কিন্তু আমাদের একজন সাথী, এই সাথীর মোবাইল হারায় গেছে, সে একটু কষ্ট বোধ করছে। আমরা এই জায়গায় আসছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর সব জায়গাতেই কষ্ট দুঃখ করে থাকতে হবে, আর এটা আমরা করতেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দিনের কথা হচ্ছে, নবী রাসূলের কথা হচ্ছে এবং আমাদের হাদিস কোরআনের কথা হচ্ছে, এগুলোর জন্য আমরা খুবই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ এখানে দিনের কাজ চলতেছে, সেই ৩ দিন থেকে আমরা আছি। আগামীকাল সকালে আখেরি মোনাজাত হবে, আমরা চলে যাব। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টায় হবে বলে জানায় আয়োজক কমিটি। বিশ্ব ইজতেমা সুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল ৯টার আখেরি মোনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তার স্বার্থে শনিবার রাত ১২টা থেকে ইজতেমা এলাকায় গণপরিবহন বন্ধের নির্দেশনা দিয়ে বিকল্প পথে যাতায়াতের অনুরোধ করেছেন জিএমপি কমিশনার। ৩টি জায়গায় আমরা যানজট ডাইভারশন করে দেব, এর ভিতরে কোনো যানবাহন ঢুকবে না, তাহলে মুসল্লিরা পায়ে হেঁটে মোনাজাত করতে পারবে। এবং এই মোনাজাত শেষ হওয়ার পরে লোকজন যখন মুসল্লিরা যখন ডিসপার্স হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে যান স্বাভাবিক করে দেব। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।